আজকের লেকচারে আমরা নিউমেরিক্যাল করবো একটা পাইপলাইন আর্কিটেকচারের উপর। এটা আমাদের 5 নম্বর নিউমেরিক্যাল বলতে পারো। এর আগে অলরেডি আমাদের চারটে কিন্তু নিউমেরিক্যাল অলরেডি একটা চারটে সেপারেট লেকচারে কিন্তু আমরা দেখে নিয়েছি। যারা এখনো আইডিয়া গুলো ব্রিফ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো। বেসিক পাইপলাইন আর্কিটেকচারের ব্যাপারটাও এই ভিডিওটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি আইডিয়া গুলো ক্লিয়ার করতে পারো। আজকে যে প্রশ্নটা করবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা গেটে যারা পড়াশোনা করতে চাইছো বা করবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু গেটে খুবই আসে এবং এরকম ধরনের প্রশ্ন তোমাদের ইউনিভার্সিটিও কিন্তু আসতে পারে। তো সেই সূত্রে এই প্রশ্নটা নিয়ে ডিসকাস করবো। নর্মাল প্রশ্ন যেটা আগে আমরা চারটে করেছি তার মধ্যে কিন্তু এই প্রশ্নটা একদমই না, একটু অন্যরকম, অন্য ধাঁচের প্রশ্ন। তো দেখি কি বলতে চাইছে প্রশ্নটাকে ভালো করে বুঝি আগে, তারপর আমরা সলিউশন করবো। প্রথমে বলছে অ্যাজিউম আ পাইপলাইন পি, ওটা পাইপলাইন পি নাম দিয়েছে, which operates at 3 gigahertz clock rate, মানে একটা পাইপলাইন প্রসেসর যে 3 gigahertz clock rate এ কাজ করে। খুব ভালো কথা, দেখো, it has a speed up factors of 10 and efficiency of 40%। যেখানে স্পিড আপ ফ্যাক্টর মানে স্পিড আপ যেটা এস তোমরা বার করছিলে এর আগের ভিডিওগুলোতে, এটা বলে দেওয়া রয়েছে 10 বলে দেওয়া রয়েছে, এবং তোমাকে এফিসিয়েন্সি বা ইউটিলাইজেশন যেটা আমি বলেছি সেটা 40% বলে দেওয়া রয়েছে। এবার তোমাকে কি বার করতে হবে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্টেজ ইন দ্য অ্যাবভ পাইপলাইনিং। এরকম প্রশ্ন মানে ভাবারই বাইরে। এরকম প্রশ্ন চট করে একটা ইউনিভার্সিটি লেভেল পরীক্ষায় দিয়ে দিলে সেটা আমাদের কিন্তু ভাবার বাইরে থাকে, যেটা করবো কিভাবে। যেখানে আমরা সবসময় ধরেই নিয়ে চলি যে আমাদের এখানে আলটিমেটলি স্টেজ ইনস্ট্রাকশন বলে দেবে, আমাদের ওই টাইম বার করতে হবে, মাল্টিপ্লাই করে এফিসিয়েন্সি বার করতে হবে, স্পিড আপ বার করতে হবে। বাট এখানে একদম উল্টো, পাইপলাইনিং এর তোমাকে কেটা বার করতে হবে। কে মানে তোমার যে নাম্বার অফ স্টেজটা তোমার বার করতে হবে, কত স্টেজে পাইপলাইনিং এর, যেখানে তোমাকে কোনো নাম্বার অফ ইনস্ট্রাকশন বলেই দেওয়া নেই। তো কি করে করবে? বড় প্রশ্ন। কি করে করবে? তোমাকে ক্লক যে টাইমটা সেটাও তোমাদের কোনোভাবে সেইভাবে ডাইরেক্টলি কোনোভাবে বলে দেওয়া নেই। কিন্তু এখানে কি বলে দেওয়া রয়েছে, একটা জিনিস তোমাদের ধরতে হবে। তোমাদের বলে দেওয়া রয়েছে 3 gigahertz ক্লক রেট। তার মানে এখানে সিস্টেম ক্লক কি আছে? এফ ক্লক, যেটা আমরা এর আগে পড়াশোনা করেছিলাম সিপিইউ যে পারফরমেন্স প্যারামিটারে পড়েছিলাম, যেরকম সিস্টেম ক্লক আমাদের বলে দেয় সেটাকে বলা এফ ক্লক, যেটা কিন্তু আমরা 3 gigahertz বলে দিয়েছে কোনোভাবে। এর আগে বলতে গেলে অলরেডি ভিডিওগুলো কিন্তু আমাদের এই প্লেলিস্টে রয়েছে, যারা তোমরা বেসিক সিপিইউ পারফরমেন্স মেজারে আমরা এমআইপিএস ক্যালকুলেশন, সিপিআই অ্যাভারেজ ক্যালকুলেশন এবং আমরা টোটাল এক্সিকিউশন টাইমের ক্যালকুলেশন গুলো অলরেডি কিন্তু দেখেছিলাম। যারা এখনো দেখোনি ওগুলো ওখান থেকে গিয়ে একটু আইডিয়া নিতে পারো। অলরেডি আমাদের প্লেলিস্টে আর্কিটেকচার প্লেলিস্টে কিন্তু রয়েছে। তো যাই হোক, তো সেখানে আমাদের মেন প্রশ্নে কখনোই ভাববে না যে আমাদের কনসেপ্ট গুলো ডিসক্রিট কনসেপ্ট, সবাই কিন্তু ইন্টারলিঙ্ক কনসেপ্ট। এখানে ইন্টারলিঙ্ক মানে হচ্ছে একের সঙ্গে এক কিন্তু তোমাদের সব লিঙ্ক চাপ রয়েছে। এরকম না ওটা পড়ে নিচ্ছি ওটা গল্প শেষ হয়ে গেছে, এটা নতুন জিনিস, একদমই না। বেসিক জিনিস কিন্তু সবারই কিন্তু সবই ইন্টারলিঙ্ক। তাহলে প্রশ্ন তোমাদের এইভাবেই কিন্তু গেটের মতন পরীক্ষায় তোমাদের দিতে পারে। তো সেই সূত্রে ধরলাম আমাদের এফ ক্লকের বলে দিয়েছে 3 gigahertz, যেটা আমাদের সিস্টেম ক্লক বলে দিয়েছে। আর এখান থেকে স্পিড আপ ফ্যাক্টর এখানে 10 বলে দেওয়া রয়েছে, এবং যে এফিসিয়েন্সি যেটা এন দিয়ে এরকম ভাবে ডিনোট করি, এন এর তলাটাকে টেনে দিয়ে, এটাকে আমরা বলেছে 40%, মানে এটা তোমার নর্মাল ফ্র্যাকশনটা নিয়ে নাও 0.4 তোমাদের বলে দেওয়া রয়েছে। এই তিনটে জিনিস তোমাদের বলে দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের স্টেজেস অফ পাইপলাইন বার করতে হবে। আমি আমার বেসিক যেখানে পাইপলাইন আর্কিটেকচারের বেসিক গল্পটা বলেছিলাম, পাইপলাইন আর্কিটেকচার বেসিক যে ভিডিওটা, যেটা অলরেডি আমি প্লেলিস্টে আমাদের এই লিঙ্কে প্রোভাইড করা আছেই তোমাদের ভিডিওর, ওখানে আমি একটা ফর্মুলা বলেছিলাম যে আমাদের স্পিড আপ আর এফিসিয়েন্সির মধ্যে কি সম্পর্ক আছে। যারা দেখেছো তারা বলতে পারবে। তার সম্পর্কটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু এন, সরি এস ইজ ইকুয়াল টু কে ইনটু তোমার এফিসিয়েন্সি। এটা কিন্তু বেসিক ফর্মুলাটা ছিল, যারা দেখে এসছো তারা বুঝতে পারবে। তাহলে এই ফর্মুলাটা যদি তোমাদেরকে জানা থাকে তাহলে তার অসুবিধাই নেই, বড় ব্রহ্মাস্ত্র তোমরা পেয়ে গেছো। সিম্পল পুট করো, তাহলে এখান থেকে কে কি করে পাবে? কে ইজ ইকুয়াল টু এস বাই ধরে নাও তোমার এফিসিয়েন্সি হয়ে গেল। তো এস এর ভ্যালু ছিল তোমার ওখানে 10, এখানে তোমার 0.4, তাহলে আলটিমেটলি করলে কি পাবে? তোমার 25 খানা তোমার কে এর ভ্যালু পেয়ে যাবে। যেমন করে দেখবে পাবে 25 মানে 25টা তোমার স্টেজ অফ পাইপলাইন কিন্তু রয়েছে। প্রশ্নটা কিন্তু খুব ছোট প্রশ্ন, মানে উত্তরটা কখন সলভ করলে খুব ইজিলি করে ফেলতে পারলে যদি তোমার এই ফর্মুলাটা তোমার জানা থাকে যে এস ইজ ইকুয়াল টু কে ইনটু তোমার এফিসিয়েন্সি। এস মানে স্পিড আপ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কে মানে নাম্বার অফ স্টেজ ইনটু তোমার এফিসিয়েন্সি। এটা তোমার ফর্মুলাটা আমি ডিরাইভ করেও দেখিয়েছিলাম। যারা ওই ভিডিওটা বেস পাইপলাইনিং এর ভিডিওটা দেখে এসছো, আমি ওখানে কিন্তু ডিরাইভ করে দেখিয়েছিলাম যে কিভাবে জিনিসটাকে আসছে, তার পুরো আইডিয়াটা কিন্তু আমি ওখানে ক্লিয়ার করেছিলাম। তো এরকম ধরনের প্রশ্ন যদি দিয়ে দেয় তোমাদের কিন্তু এরকম ভাবে তোমাদের ফর্মুলাগুলোকে মাথায় রেখে কিন্তু তোমাদের সলভ করতে হবে। তো এই ছিল আইডিয়াটা। আশা করি তোমরা এখান থেকে খুব সুন্দর করে আইডিয়াটা বুঝতে পেরেছো।